রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসা আলাইহি ওয়াসাল্লাম একদা বনী ইসরাইলের এক সমাবেশে ভাষণ দিতে দাঁড়ালে তাকে জিজ্ঞেস করা হলো, কোন ব্যক্তি সর্বাধিক জ্ঞানী? তিনি বললেন, আমিই সর্বাধিক জ্ঞানী। জ্ঞানকে আল্লাহর দিকে সুপুর্দ না করার কারণে আল্লাহ তাকে তিরস্কার করে বললেন, দুই সাগরের সঙ্গমস্থলে আমার এক বান্দা আছে যিনি তোমার চেয়ে অধিক জ্ঞানী। তখন মুসা আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার প্রতিপালক, আমি কিভাবে তার সাথে সাক্ষাৎ করতে পারি? তখন তাকে বলা হলো, তুমি একটি থলিতে করে একটি মাছ নাও, যেখানে তুমি মাছটিকে হারাবে সেখানেই আমার সেই বান্দাকে তুমি পাবে। অতঃপর মুসা আলাইহিস সালাম একটি মাছ ধরলেন এবং থলিতে রাখলেন। অতঃপর মাছ নিয়ে তার সঙ্গী ইউশা বিন নুনকে সাথে নিয়ে পথ চলতে শুরু করলেন। শেষ পর্যন্ত তারা একটি পাথরের কাছে পৌঁছলেন এবং তার উপর মাথা রেখে বিশ্রাম নিলেন। মুসা আলাইহিস সালাম ঘুমিয়ে পড়লেন। এ সময় মাছটি থলি থেকে বের হয়ে লাফিয়ে সমুদ্রে চলে গেল। অতঃপর সে সমুদ্রে সুরঙ্গের পথ করে নিল, আর আল্লাহ তাআলা মাছটির চলার পথে পানির প্রবাহ থামিয়ে দিলেন। ফলে তার গমনপথটি সুরঙ্গের মতো হয়ে গেল। অতঃপর তারা উভয়ই অবশিষ্ট রাত এবং পুরো দিন পথ চলতে লাগলেন। পরদিন সকালে হযরত মুসা আলাইহিস সালাম তার সাথী ইউশা বিন নুনকে বললেন, আমরা তো সফরে ক্লান্ত হয়ে পড়েছি, আমাদের খাবার নিয়ে এসো। মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যেই স্থানে যাবার কথা বলেছিলেন সেই স্থান অতিক্রম করার পূর্ব পর্যন্ত তিনি কোনরূপ ক্লান্তি বোধ করেননি। সাথী ইউশা বিন নুন তখন বলে উঠলেন, আপনি কি ভেবে দেখেছেন যে পাথরটির নিকট আমরা বিশ্রাম নিয়েছিলাম সেখানেই মাছটি অদ্ভুতভাবে সমুদ্রের মধ্যে চলে গিয়েছে? কিন্তু আমি মাছটির কথা আপনাকে বলতে ভুলে গিয়েছিলাম। মূলত শয়তানি আমাকে এই কথা ভুলিয়ে দিয়েছে। অতঃপর তারা তাদের পদচিহ্ন ধরে ফিরে চলতে লাগলেন এবং ওই পাথরের নিকট পৌঁছে দেখলেন এক ব্যক্তি কাপড় মুড়ি দিয়ে বসে আছেন। মুসা আলাইহিস সালাম তাকে সালাম দিলেন। তিনি সালামের জবাব দিয়ে বললেন, এখানে সালাম কি করে এলো? তিনি বললেন, আমি মুসা। খিজির জিজ্ঞেস করলেন, আপনি কি বনী ইসরাইল বংশীয় মুসা? মুসা আলাইহিস সালাম বললেন, হ্যাঁ, আমি এসেছি এজন্য যে সত্যপথের যে জ্ঞান আল্লাহ আপনাকে দান করেছেন তাহাতে আপনি আমাকে কিছু শিক্ষা দেবেন। খিজির বললেন, হে মুসা, আমার আল্লাহ প্রদত্ত কিছু জ্ঞান আছে যা আপনি জানেন না, আর আপনিও আল্লাহ প্রদত্ত এমন কিছু জ্ঞানের অধিকারী যা আমি জানি না। মুসা আলাইহিস সালাম বলেন, আমি কি আপনার সাথী হতে পারি? খিজির বললেন, আপনি কিছুতেই আমার সাথে ধৈর্য ধারণ করে থাকতে পারবেন না। যে বিষয় আপনার জ্ঞানের আওতাধীন নয় সে বিষয়ে আপনি ধৈর্য ধারণ করবেন কেমন করে? মুসা আলাইহিস সালাম বলেন, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল পাবেন এবং আপনার কোনো আদেশ আমি অমান্য করব না। অতঃপর তারা দুজনে সাগরের কিনারা ধরে হেঁটে চললেন। তখন একটি নৌকা তাদের পাশ দিয়ে যাচ্ছিল। তারা তাদেরকে নৌকায় তুলে নেওয়ার জন্য অনুরোধ করলেন। তারা খিজিরকে চিনতে পেরে বিনা ভাড়ায় তাদেরকে নৌকায় তুলে নিল। তখন তারা দুজনে নৌকায় চললেন। এমন সময় একটি চড়ুই পাখি এসে নৌকার কিনারায় বসল এবং সমুদ্র থেকে 1 ফোঁটা বা 2 ফোঁটা পানি পান করল। খিজির বললেন, হে মুসা, আমার ও আপনার জ্ঞানের দ্বারা আল্লাহর জ্ঞান হতে ততটুকুও কমেনি যতটুকু এই পাখিটি তার ঠোঁটের দ্বারা সাগরের পানি হ্রাস করেছে। তখন খিজির একটি কুড়াল নিয়ে নৌকার একটি তক্তা খুলে ফেললেন। তখন মুসা আলাইহিস সালাম হঠাৎ তার দিকে দৃষ্টি দিয়ে দেখতে পেলেন যে খিজির কুড়াল দিয়ে একটি তক্তা খুলে ফেলেছেন। তখন তিনি তাকে বললেন, হে খিজির, আপনি এ কি করলেন? এ লোকেরা বিনা ভাড়ায় আমাদেরকে নৌকায় তুলে নিল, আর আপনি তাদেরকে ডুবিয়ে দেওয়ার জন্য নৌকা ছিদ্র করে দিলেন। আপনি তো একটি গুরুতর কাজ করলেন। খিজির বললেন, আমি কি বলিনি যে আপনি আমার সাথে ধৈর্য ধারণ করে থাকতে পারবেন না? মুসা আলাইহিস সালাম বললেন, আমার ভুলের জন্য আমাকে অপরাধী করবেন না এবং আমার এই ব্যবহারে আমার প্রতি কঠোর হবেন না। মুসা আলাইহিস সালামের পক্ষ থেকে প্রথম এ কথাটি ছিল ভুল ক্রমে। অতঃপর তারা যখন উভয় সমুদ্র পার হলেন তখন তারা একটি বালকের পাশ দিয়ে অতিক্রম করলেন যে অন্যান্য বালকদের সাথে খেলা করছিল। খিজির ছেলেটির মাথা দেহ হতে ছিন্ন করে ফেললেন। মুসা আলাইহিস সালাম বললেন, আপনি একটি নিষ্পাপ শিশুকে বিনা অপরাধে হত্যা করলেন। আপনি খুবই খারাপ একটা কাজ করলেন। খিজির বললেন, আমি কি বলিনি যে আপনি আমার সাথে ধৈর্য ধারণ করে থাকতে পারবেন না? মুসা আলাইহিস সালাম বললেন, এরপর যদি আমি আপনাকে আর কোনো প্রশ্ন করি তাহলে আমাকে আর আপনার সঙ্গে রাখবেন না। অতঃপর উভয়ই চলতে লাগলেন। চলতে চলতে তারা একটি জনপদের অধিবাসীদের নিকট পৌঁছে তাদের নিকট কিছু খাবার চাইলেন।
কিন্তু এলাকাবাসী তাদের দুজনের মেহমানদারি করতে অস্বীকার করল। অতঃপর চলতে চলতে তারা দুজনে একটি প্রাচীর দেখতে পেলেন, যা ভেঙে পড়ার উপক্রম হয়েছিল। তখন হজরত খিজির আলাইহাসাল্লাম প্রাচীরটি মেরামত করে দিলেন। মুসা আলাইহাসাল্লাম বললেন, এই বসতির লোকদের নিকট এসে আমরা খাবার চাইলাম, তারা মেহমানদারি করতে অস্বীকার করল, অথচ আপনি এদের দেওয়াল সোজা করে দিলেন। আপনি তো ইচ্ছা করলে এর জন্য পারিশ্রমিক গ্রহণ করতে পারতেন। তখন খিজির আলাইহাসাল্লাম বললেন, এবার আমার এবং আপনার মধ্যে বিচ্ছেদ হয়ে গেল। এতক্ষণ যে বিষয়ে আপনি ধৈর্য ধারণ করতে পারেননি, আমি এর তাৎপর্য বলে দিচ্ছি। নৌকাটির ব্যাপার ছিল এই যে, সেটি ছিল কয়েকজন দরিদ্র ব্যক্তির, তারা সমুদ্রে জীবিকা অন্বেষণ করত। আমি নৌকাটিকে ছিদ্রযুক্ত করে দিতে চাইলাম, কারণ তাদের সামনে ছিল এক রাজা, যে ভালো নৌকা পেলেই জোরপূর্বক কেড়ে নিত। তারপর যখন এটাকে দখল করতে লোক আসলো, তারা ছিদ্রযুক্ত দেখে এটাকে ছেড়ে দিল। অতপর নৌকাওয়ালারা একটা কাঠ দ্বারা নৌকাটি মেরামত করে নিল। দ্বিতীয়ত বালকটির বিষয়, বালকটি সূচনালগ্ন থেকেই ছিল কাফের, আর সে ছিল তার ইমানদার মা বাবার বড়ই আদরের সন্তান। আমি আশঙ্কা করলাম যে সে বড় হয়ে অবাধ্যতা ও কুফরি দ্বারা তাদেরকে কষ্ট দিবে। অতপর আমি ইচ্ছা করলাম যে তাদের পালনকর্তা তাদেরকে তার চেয়ে পবিত্রতায় ও ভালোবাসায় ঘনিষ্ঠতর একটি শ্রেষ্ঠ সন্তান দান করুন। আর প্রাচীরের ব্যাপার এই যে, সেটি ছিল নগরের দুজন এতিম বালকের। এর নিচে ছিল তাদের গুপ্তধন। তাদের পিতা ছিলেন সৎকর্মপরায়ণ। সুতরাং আপনার পালনকর্তা দয়াপরবশ হয়ে ইচ্ছা পোষণ করলেন যে তারা যৌবনে পদার্পণ করে নিজেদের গুপ্তধন উদ্ধার করুক। আমি নিজ ইচ্ছায় এসব করিনি। আপনি যে বিষয়গুলোতে ধৈর্য ধারণ করতে পারেননি, এই হলো তার ব্যাখ্যা। প্রিয় সুধী, আজ এ পর্যন্তই। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।